একজন মানুষের এই পৃথিবীতে একা বেঁচে থাকাটা কিছুতেই সম্ভব নয়। একজন মানুষ বেঁচে থাকতে গেলে তার জীবনে আনন্দ ঠিক যতটাই প্রয়োজন, তার জীবনে দুঃখটাও ঠিক ততটাই প্রয়োজন। আর একজন নারী কিংবা একজন পুরুষ বেঁচে থাকতে গেলে একে অপরের পরিপূরক হয়েই কিন্তু বেঁচে থাকতে হয়। একজন নারী যেমন একা কখনো বেঁচে থাকতে পারে না, একা দ্বারা কখনো ভালো থাকা সম্ভব হয় না, একজন পুরুষও ঠিক তেমনই। জানো, একজন পুরুষের বেঁচে থাকতে গেলে, ভালো থাকতে গেলে একজন নারীরও খুব দরকার পড়ে। আজকের খুব হাড়ে হাড়ে টের পাই, জানো, যখন আমার হাজবেন্ড জবে থেকে প্রবাসে গেছে তখন থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আমার কাঁধে এসে পড়েছে। আর তখনই হাড়ে হাড়ে টের পাই, জানো, একজন নারী একজন পুরুষ উভয় কিন্তু একে অপরের পরিপূরক। একজন নারী ছাড়া যেমন এই সমাজ, এই সংসার চলে না, তেমন একজন পুরুষ ছাড়াও কিন্তু এই সংসার কিছুতেই চলে না, জানো। তো সেই জন্যেই বলি, একজন নারী একজন পুরুষ কিন্তু একে অপরের পরিপূরক, কেউ কিন্তু কারোর থেকে কম যায় না। একজন পুরুষ যেমন ইনকাম করতে জানে, একটা প্লেন চালাতে জানে, ট্রেন চালাতে জানে, একটা সংসার চালাতে জানে, একজন নারীও কিন্তু ঠিক একইভাবে একটা প্লেনও চালাতে জানে, একটা ট্রেনও চালাতে জানে, আর একটা সংসারও চালাতে জানে। তাই নারী পুরুষ কিন্তু কেউই কম যায় না এই সমাজে, আমরা কিন্তু সবাই একে অপরের পরিপূরক। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সংসারের আশি বেশি কাজ প্রায় কমপ্লিট হতে চলেছে। বাসন কোসন তো মেজেই নিয়েছি, দুয়ারের সামনেও জল দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি এই যে আমার বেডরুমের পাশে যে রুমটা রয়েছে, যেই রুমটাতে কিন্তু বর্তমানে আমাদের বাড়িতে থাকার মতো কেউ নেই। সেখানে কিন্তু রয়েছে আমার ঠাকুর। তো মা লক্ষ্মী রয়েছে, আমার মহাদেব রয়েছে, নারায়ণ গণেশ সবাই রয়েছে। তার সাথে সাথে সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও রয়েছে, জানো। তো এই ঘরটাতে এত কালিঝুলি পড়েছে কি বলবো তোমাদের, মানে 15 দিন অন্তর অন্তর আমাকে এই ঘরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝাড়ামোছা করে রাখতেই হয়। কারণ কেন জানি না, এত মাকড়সার ফাঁদ হয়ে যায়, মানে নিজেকে দেখতেই যেন অসহ্য লাগে, ঘরের মধ্যে ঢুকতেই ইচ্ছে করে না। তো সেই জন্যে আজকের বাসি কাজগুলো তাড়াহুড়ো করে কমপ্লিট করে এই যে আমার ঠাকুর ঘরটা বেশ ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে সাথে ওই যে ঠাকুর ঘরে যে সমস্ত জিনিসপত্র ছিল, ওই যে একটা চালের বালতি, একটা কলসি, সাথে কিছু ড্রাম, আর এই যে আমার প্লাস্টিকের র্যাকটা, তো সেগুলোকে এখন ভালো করে ঝেড়ে মুছে, যেগুলো মানে যেই সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি। ওদিকে মামামসন অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ঘুরু ঘুরু করছে আর ক্যামেরা করছে, আমি যে ভিডিও করছি ও সেগুলোই করছে। তার সাথে সাথে দেখো মাম্মাম কিন্তু ঘুমিয়েছিল। আর ভিডিও শুরুতে তোমরা দেখেছো আমি সাইকেল নিয়ে গেছিলাম বাজারে, তো বাজার থেকে এনেছিলাম মাছ, সেটা আর তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করা হয়নি। যাই হোক, চলো, মাছ দেখাতে দেখাতে, সবজি দেখাতে দেখাতে ইন্ট্রোটা দিতে কিন্তু আমি ভুলেই গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ি কাটায় এখন ঠিক সকাল কয়টা বলো তো? সকাল তো ওই 9টা থেকে আমি ব্লগটা শুরু করেছি। এদিকে দেখো সবজিগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, আর মামাম সোনা গতকালকের ভাজা পুরপিঠে ছিল সেগুলোই খাচ্ছে। আর এদিকে আমিও আমার সংসারের সমস্ত কাজগুলো টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর মামাম সোনা খেয়ে এখন যাবে ওই বাড়িতে। ঠামির কাছে না গেলে পরে ওর পেটের ভাতই হজম হয় না। যতই যাই বলো, রক্তের টান, তাই না? তো বাচ্চাদের তো আর বারণ করতে পারি না, বড়ায় বড়ায় যাই হোক না কেন, যত বিবাদ হোক, যত ঝগড়াঝাটি হোক, বাচ্চা সবার কাছেই ভালো, তাই না বন্ধুরা? তাই ছোট্টবেলা থেকে আমি আমার মেয়েকে কখনোই বারণ করি না যে আপনজনদের কাছে কখনো যাবি না, ওরা খারাপ, এরকম কথা আমি কখনো বলি না। নিজেদের মধ্যে যাই ঘটে যায় যাক, বাচ্চা মানুষকে কখনোই কিন্তু এগুলো শেখানো উচিত নয়। তো এদিকে দেখো আমি সংসারের সমস্ত
কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। নিয়ে কিন্তু এখন এই মাত্র স্নান করে এই যে দেখো ভিজে জামা কাপড়গুলো কিছু কাচতে দিয়েছিলাম, সেগুলোকে কেচে ধুয়ে এখন এই যে মেলে দিচ্ছি। আজকের ওয়েদারটা বেশ ভালো জানো। আর এই যে ঘরের সামনে দেখতে পাচ্ছ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, ওখানে কিন্তু প্রচুর ঘাস হয়েছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো কিনা জানি না। তো সেই ঘাসগুলোকে স্নান করার আগে সব কটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি। এত জঙ্গল হয়েছিল, যতই ঘাসগুলোকে উপড়ে ফেলি ততই কিন্তু আবার কোথার থেকে যে হয়ে যায় বুঝতেই পারি না। তো চলো এখন স্নান টান সেরে সোজা চলে এসেছি এই যে রান্নাঘরে। এখন এই যে বাজার থেকে এনেছিলাম কাটাপোনা। এই মাছটা না সত্যি ভালো পড়েনি, খাওয়ার পরেই বুঝেছি। মামাম তো কিছুতেই খেতে চাইলো না, মানে বায়না করছিল মানে সমানেই যে এই মাছটা আমি খাবো না, আমি পাঙাশ মাছ খাবো। এই মাছটা এনে যা ভুল করেছি মানে সেটা বলার নয়। তো এরপর থেকে আর এই মাছ আমি আনবই না। যাই হোক, এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। সাথে দেখো আজকের দুপুরের মেনু হচ্ছে পটল ভাজা, আর সাথে হবে কচু আলু আর ওই কাটাপোনা দিয়ে টক। তো দেখো এদিকে টকের সবজিগুলোও আমি এখন সমড়ে নিয়েছি, নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। বৃষ্টি তো হচ্ছেই না, তার উপরে কিন্তু ভীষণ গুমর জানো। এই পৃথিবীতে না আমরা মেয়েরা বা আমরা পুরুষেরা যতই বলি না কেন আমরা সেরা আমরা সেরা, আমরা কিন্তু কেউই সেরা নই। আমরা কিন্তু একে অপরের পরিপূরক জানো। একজন পুরুষ নারী ছাড়া কখনোই এই সংসার বলো এই সমাজ বলো কিছুই চলে না, তাই না বন্ধুরা? তাই আমরা যদি সবাইকে ভালোবেসে নিজেদের করে মতো করে থাকতে পারি, তাহলেই কিন্তু এই পৃথিবীটা অনেকটাই সুন্দর হবে, তাই না বন্ধুরা? এদিকে দেখো রান্না করতে করতে এই যে আজকের বাজার থেকে এনেছিলাম বাতাবি লেবু। বাজার করতে গিয়ে বাতাবিটা চোখে পড়লো, 50 টাকা নিয়েছে জানো। তো ভেবেছিলাম ভালো হবে কিনা, সত্যি দেখছি ভীষণ ভালো, একেবারে লাল টুকটুকে হয়ে রয়েছে বাতাবিটা। আর বাতাবিটা খেতে ভীষণ ভালো লাগছিল জানো। যাই হোক, ওদিকে রান্না করতে করতে মামামের তো বায়নাটা মেটালাম। এদিকে দেখো তরকারিটা ফুটে এসছে, তো এই জন্য দিয়ে দিলাম মাছগুলো, ভেজে রাখা মাছগুলো টকের মধ্যে দিয়ে দিলাম। তো এদিকে টকটা হতে থাকুক, ওদিকে পটল ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর আমি ভাতটা কিন্তু আর এক সাইডে বসিয়ে দিয়েছি। তো রান্না বান্নার পরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। আর মামা আজকে দুপুরে ঘুমায়নি জানো। তো এখন চলে এসেছি বিকেলবেলা তোমাদের সাথে কথা বলতে। আর সন্ধে ঘরের সমস্ত কাজ বাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইমাত্র টিওল থেকে জল আনলাম, খাওয়ার জল নিয়ে এসেই তোমাদের সাথে কথা বলছি। আর ওয়েদারটা দেখো একেবারে অন্ধকার হয়ে এসছে। আর এই যে ভিজে জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি, এগুলো যদিও শুকিয়ে গেছে, তো তোলা হয়নি, তুলে নেব। তার আগে চলো তোমাদের একটা ভালো জিনিস দেখাই। এই যে অ্যালামন্ডা ফুল বলে না কি ফুল বলে তোমরা জানাবে কমেন্টে, ঠিক আছে? তো আমি ভুল বললাম কিনা জানি না। তো এই ফুল গাছটা রথের মেলা থেকে এনেছিলাম। তো দেখো এরই মধ্যে গাছটাতে ফুল চলে এসছে, কি ভালো লাগছে কি বলবো তোমাদের। সত্যি কখনো ভাবিনি যে এই গাছগুলোতে ফুল আসবে, এত তাড়াতাড়ি ফুল আসবে ভাবতেই পারিনি। যদিও কলমের গাছ, কিন্তু এত তাড়াতাড়ি আসবে আমার ধারণা ছিল না। আর ফুলগুলো বেশ দেখতে দারুণ হয়েছে দেখো। আর ভাবছি অন্য আর একটা কালার নিয়ে এসে আর এক সাইডে লাগাবো। তো দেখা যাক কবে নিয়ে আসি। আর অনেক কুঁড়িও ধরেছে দেখো। তো যাই হোক, ফুল গাছটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখন দেখো আমি একটু ব্যায়াম করে নিচ্ছি বিকেলবেলা। এরম করলে পরে না ভীষণ ভালো লাগে, নিজেকে ফ্রেশ লাগে জানো। সকালবেলা তো ওই যে কাজের চাপে, সংসারে আশিবাসি কাজ, তারপরে মেয়েকে ঘুম থেকে ওঠানো, স্কুল নিয়ে যাওয়া, এগুলো চাপে আর ব্যায়াম করাই হয় না। তো যদিও ব্যায়াম নিয়ে পড়াশোনা করেছিলাম, তবে সেটা আর কন্টিনিউ চালাতেই পারছি না, এতই সংসারের চাপ জানো। তো এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো তুলতে গিয়ে একেবারে ভাঁজ করেই তুলে নিচ্ছি, কারণ এই কটা জামা কাপড় আর মামামের এই যে একটা জামা রয়েছে আর দুটো প্যান্ট রয়েছে, এগুলোই যা। তো যাই হোক চলো জামাগুলোকে তুলে এখন সন্ধে প্রদীপ জ্বালবো। অনেক দিন ধরে সন্ধে প্রদীপ জ্বালা হয় না বাড়িতে, এত খারাপ লাগছিল কি বলবো তোমাদের। যেহেতু একা মেয়ে মানুষ তো, আর আমাদের সমস্যা হলে পরেই তো আমার সমস্যা বিশেষ করে হয়ে গেলে আর সন্ধে প্রদীপ জ্বালার মতো বাড়িতে কেউই থাকে না। তো আজ যেহেতু মানে একেবারে স্নান টান সেরে একেবারে শুদ্ধি হয়ে গেছি, তো সেই জন্যেই দেখো ধুনো দিচ্ছি। তো অনেক দিন পরে বাড়িতে ধুনো দিচ্ছি জানো। এই যে ধূপ ধুনো এগুলো দিলে বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জি আসে। যাই হোক, সন্ধে প্রদীপ জ্বালিয়ে মামামকে পড়তে বসিয়েছিলাম। পড়াশোনা কমপ্লিট করে এখন বাজে ওই রাত 9টা মতো, রান্নাঘরে চলে এসেছি। আর রাতের খাবার হচ্ছে দুপুরের ভাত ছিল, আর এখন একটু ভেন্ডি আর আলু ভেজে নিচ্ছি, এটাই দিয়ে ভাত খাবো। তো চলো বন্ধুরা, আমি আমার কাজটা করতে থাকি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নাও। আর গতকালকের ভিডিওতে
তোমরা আমাকে দুজন কমেন্ট করেছো দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গো। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একটুও ভুলো না। চলো, গুড নাইট, টাটা।